আজকে ওড়াবো ব্রাজিলের ঘুড়িটা, কথা কম কাজ বেশি হবে, কারণ আকাশে প্রচুর ঘুড়ি উঠছে। আর তোমরা এত এত কমেন্ট করছো, মনোজিৎ হেক্কার নিচ্ছে আমার পাশে এসে। তো যাই হোক, মনো আছে আজকে, আজকে গেঞ্জি পরে আছে ছেলেটা। তো ব্রাজিলের ঘুড়িটা ওড়ানো যাক, এরপরে পর্তুগাল ট্রাই করছি, পর্তুগাল, ফ্রান্স এখনো পাইনি, জার্মানি পাইনি। তো দেখা যাক, ট্রাই করছি ওইগুলো ওড়ানোর। আর কথা হয়ে আছে, যদি আসে ওই ঘুড়িগুলো ওড়ানো দেখাবো। আকাশে কিন্তু প্রচুর ঘুড়ি, আর আলটিমেট রথের ভাইব চলে এসছে আমাদের শান্তিপুরে। প্রতিটা ছাদে ছেলেপুলে অ্যাক্টিভ হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি, ছেলেপুলে বোম করে দিয়েছে। তো এই যে বোম হলো এদের সঙ্গে রথের আগেই পরিচয় করিয়ে দিই, ঠিক আছে? এ পকাই, হাই কর একবার, পকাই। ওরা হচ্ছে গুবলু, গুবলু হাই কর। আর ওটা হচ্ছে টাবু, ঠিক আছে? তো এরা সব ভাই ভাইপো সব কিছু আমার, আবার দাদাও। তো কত ঘুড়ি উঠছে তোমাদের দেখায়, তোমাদের আবার কত ঘুড়ি দেখাচ্ছি আকাশে, ঠিক আছে? এই দেখো শুধু ঘুড়ি আর ঘুড়ি, চারিদিকে ঘুড়ি, এইদিকে উঠছে শুধু ঘুড়ি, ঠিক আছে? তো এখন মোটামুটি আলটিমেট রথের ভাইব চলে এসছে। আমার ব্যাকগ্রাউন্ডটা এখন দেখো পুরো কালো হয়ে গেছে, সামনে রোদ্দুর, পেছনে প্রচুর প্রচুর মেঘ করেছে। তো আমি ভাবছি ঘুড়িটা এখন তুলবো না, কারণ আমার ঘুড়ি ওই একটুখানি সুতো ছেড়ে প্যাচ খেলতে ইচ্ছা করে না। তো আমি এখন ছেলেপুলের ঘুড়ি ওড়ানোটা দেখি, আর ওয়েদার যদি ঠিক থাকে তাহলে আমি আমার ঘুড়ি ওড়ানো দেখাচ্ছি। এখন ছেলেপুলের টান, প্যাচ খেলা সমস্তটা দেখাচ্ছি, চলো। তো এখানে রিজু টানছে, রিজুর ঘুড়িটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রিজুর ঘুড়ি। তো ওদিকে মনোকে দেখতে পাচ্ছ। মনো তোর কোনটা রে? তুই ওরে সাদা, সব সাদা তুলেছিস কেন? কালো তুলতে হয়। মনোর ঘুড়ি এই যে এইটা, এই সাদাটা হচ্ছে মনোর। একবার তোমরা দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা, দেখো দেখতে পেরেছো জায়গাটা? একবার এই সব জায়গাগুলো দেখো, কত ঘুড়ি দেখো গাইস, ঘুড়ি ঘুড়ি গাইস, গাইস ঘুড়ি। এদিকে মনো কিন্তু টুকটুক করে ঢোকাচ্ছে, আর এদের ছাদ থেকে এরা কিন্তু একটি ছেলেপুলে একদম ময়দানে সেই নেমে পড়েছে, সামনের থেকে রানটুরা ওড়াচ্ছে। তো আমরা নিজেদের মধ্যে মানে জাস্ট এইটুকুনি ছাদের ডিফারেন্স, নিজেদের মধ্যে আমরা খেলি না, ঠিক আছে? আবার যখন পসিবল হয় না, মানে না খেললে অন্য ঘুড়িগুলো খেলতে পারবো না, তখন বাধ্য হয়ে প্যাচটা খেলে নিই। ওইদিকে মনো প্যাচ খেলছে, মনো বোম করেছে, এই যে দেখো এই ঘুড়িটা বোম করলো, ঠিক আছে? ও তুই বোম করেছিস, আচ্ছা 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 আচ্ছা, রিজু বোম করেছে। ছেলেপুলে তো তোর ওই ঘুড়িটা কি হলো? আবার এই ঘুড়িটা রেখে প্লাস্টিক তুলছে। তো রাখ, মনো টানটা দেখাচ্ছি, হ্যাঁ? মনো ঘুড়িটা ঢোকাচ্ছে দেখো, হ্যাঁ নিয়ে যা, তুইও নিয়ে যা, বের কর গাছ থেকে। মনোর ঘুড়ি একদম সূর্যের সামনে, ও দেখছে কি করে আমি নিজেও জানি না। তো আমি বলে দিই, আজকে তোমাদের হয়তো আমার কথা অন্যরকম শোনাবে, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আর বলে দিই, প্রত্যেকদিন আমি কাইট ব্লগ করতে পারছি না, কারণ ওয়েদারের অবস্থা একই রকম। আর দ্বিতীয় হচ্ছে একটু কাজ থাকে, তো সেইগুলো মিটিয়ে তোমাদের ভাই প্রত্যেকদিন ছাদে উঠতে পারে না, প্রত্যেকদিন ঘুড়ি ওড়াতে পারে না, কিন্তু ঘুড়ি সুতো প্রচুর আছে। তো এখন ব্যাক টু ব্যাক আমি ট্রাই করছি সপ্তাহে অন্তত 4-5টা কাইট ব্লগ দেওয়ার, ঠিক আছে? তোমরা সাথে থাকো, তোমরা কমেন্ট করবে, সেগুলো আমার প্রচুর ভালো লাগে। জানি কমেন্টের রিপ্লাই দিতে একটু লেট হয়ে যায়, কিন্তু আমি যতটা তাড়াতাড়ি সম্ভব নেক্সট ব্লগ থেকে ট্রাই করবো তোমাদের সঙ্গে কমেন্টে কথা বলার। আর সূর্যটা ডুবে গেল, আর এইদিকে মেঘটা দেখো, ফুল ফুটুক চাই না ফুটুক, আজ বসন্ত, আজকে আষাঢ় মাস। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, অলরেডি পড়ছে। ঘুড়িগুলো নামা। তো গাইস বৃষ্টি চলে এসছে, চলো টাটা, দেখা হচ্ছে।